বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে নামাজের পর হাত তুলে দোয়া করা শরীয়তে সাবিত আছে কিনা, এবং দোয়ার পর সেই হাতকে নিজের মুখের মধ্যে ফেরানো শরীয়তের মধ্যে সাবিত আছে কিনা। তো দেখুন, নামাজের পর হাত তুলে দোয়া করা হচ্ছে সুন্নাত, এবং দোয়া করার পরে হাতটাকে নিজের মুখের মধ্যে ফেরানো হচ্ছে হাদিস থেকে সাবিত। এই বিষয়ে দলিল হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়ার মধ্যে নিজের হাত উঠাতেন তো ততক্ষণ পর্যন্ত না নিজের হাত নিচু করতেন, মানে রাখতেন, যতক্ষণ পর্যন্ত না নিজের হাতকে নিজের মুখের মধ্যে ফিরিয়ে দিতেন। তিরমিজি শরীফে 3704 নম্বর হাদিস, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়ার মধ্যে নিজের দুটো হাতকে ওঠাতেন তো ততক্ষণ পর্যন্ত না নিজের নিচে রাখতেন যতক্ষণ পর্যন্ত এই দুটো হাতকে নিজের মুখের মধ্যে ফিরিয়ে নিতেন। মানে এই জন্য করতেন তাতে যেন হাতের মধ্যে যে আল্লাহ তাআলার বরকত বা রহমতটা নাযিল হয়েছে সেটা যেন নিজের মুখের মধ্যে চলে আসে। সেইরূপ আবু দাউদে আপনার সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পিতা থেকে বর্ণিত করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তো তখন নিজের দুটো হাতকে তুলতেন এবং সেই হাত দুটো দিয়ে নিজের মুখে কি করতেন, মসা করতেন বা স্পর্শ করতেন। আবু দাউদের হাদিস নম্বর 1692 নম্বর হাদিস, সেখানে তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। অর্থাৎ যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন তো নিজের দুটো হাতকে তুলতেন এবং সেই দুটো হাত দিয়ে নিজের মুখে মাসাহ করতেন। তো আশা করি ভাইয়ের প্রশ্ন পরিষ্কার হয়ে গেল যে শরীয়তে এর দ্বারা সাবিত আছে কিনা। অবশ্যই সাবিত আছে, এবং দোয়া করার সময় হাত তোলাও সুন্নত এবং সেই হাতটাকে মুখের মধ্যে ফেরাও সুন্নত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।